সিরাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আজকের এ পর্বে আমরা জানব যে মক্কার মুশরিকরা আল্লাহর ব্যাপারে কি আপত্তি তুলেছিল, তারা আল্লাহকে বিশ্বাস করত কি করত না, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা কি কি আপত্তি উঠিয়েছিল, পরকালের ব্যাপারে তাদের বিশ্বাস কেমন ছিল ইত্যাদি বিষয়গুলি আজকে আমরা সরাসরি কোরআন থেকে জানব। আল্লাহর ব্যাপারে মুশরিকদের আকীদা কি ছিল। মুশরিকরা মক্কায় যারা থাকতো তারা আল্লাহকে অস্বীকার করত, তারা তাকে স্রষ্টা বলে স্বীকার করত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের কাছে জানতে চান যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন, তারা একটি জবাব মাত্র দেবে, তা বলবে তা হচ্ছে আল্লাহ। অবশ্যই তারা বলবে আল্লাহ এগুলি সৃষ্টি করেছেন। পাশাপাশি তারা মূর্তির উপাসনাও করত। এই বিশ্বাস লালন করত যে মূর্তি হলো আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, এরা আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা জুমার এর ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى। তারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে। তারা একথা বলে যে আমরা তাদের ইবাদত, এই মূর্তিগুলির ইবাদত এই জন্যই করি যে তারা আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেবে, আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছতে, আল্লাহর সাহায্য পেতে তারা আমাদেরকে সাহায্য করবে। মক্কার মুশরিকদের কাছে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করা, উপাস্যগুলি মূর্তিগুলি বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করা, এটি তাদের কাছে বড় আশ্চর্যজনক ছিল। যেটা কেমন কথা, শুধু আল্লাহর ইবাদত করলে সরাসরি কি আল্লাহর ইবাদত করা যায় নাকি? যেমন আমাদের দেশে কিছু পীরপন্থী আছে, কিছু ব্যক্তি আছে, তারা মনে করে যে আল্লাহর ইবাদত করতে হলে এখানে একটা মাধ্যম দরকার, আল্লাহকে পেতে হলে একটা মাধ্যম দরকার। তারা পীরকে মাধ্যম বানায়, কেউ মাজারকে মাধ্যম বানায়, বিভিন্ন মাধ্যম বানিয়ে তারা মনে করে এদের মাধ্যমে, এদের কাছে চাইলে পরে এরা আল্লাহর কাছে বলে দেবে, আর তার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, আল্লাহর কাছে সাহায্য পাব। তাদের মক্কাবাসীদের শিরক এবং এই সকল মুসলমানদের শিরকের ভিতরে কোনো পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, তারা কিভাবে করে আশ্চর্য হতো। আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। তারা বলতো সে কি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বহু উপাস্যের পরিবর্তে এক উপাস্যের ইবাদত সাব্যস্ত করেছে? সে কি সব উপাস্যগুলিকে ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করার জন্য বলছে? কি এক আশ্চর্য ব্যাপার! এমন কথা তো আমাদের বাপদাদার মুখে কখনো শুনিনি, এরকম কথা তো ইতিপূর্বে কেউ বলেনি। তারা এইরকম কথা তারা ধারণা করল, এবং তারা মনে করত যে আল্লাহর তিনি শুধু একাই নন, তার সন্তান আছে, তার আওলাদ আছে, এবং তারা জিনদেরকেও আল্লাহর সমকক্ষ মনে করত। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমে বলছেন, ওয়াজআলু লিল্লাহি শুরাকাআল জিন্না ওয়া খালাকাহুম ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলম। আল্লাহ পাক বলছেন তারা জিনদেরকে আল্লাহর অংশীদার বলে, যে এরাও আল্লাহর সমকক্ষ। অথচ আল্লাহ পাক বলছেন ওয়া খালাকাহুম, আমি তাদেরকে সৃষ্টি করেছি, ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলম, এবং তারা অজ্ঞতাবশত জ্ঞান ছাড়াই, কোনো জ্ঞান ছাড়াই, কোনো ইলম ছাড়াই তারা আল্লাহ পাকের পুত্র এবং কন্যা সাব্যস্ত করে নিয়েছে। যেমন তারা ফেরেশতাদেরকে বলতো এরা হচ্ছে সব আল্লাহর কন্যা, আর পুত্র সন্তানগুলি আমাদের। আবার তারা নারীদেরকে কন্যা সন্তান যারা হতো তাদেরকে বলতো এগুলি সব আল্লাহর, আর পুত্র সন্তানগুলি আমাদের। কন্যা সন্তানগুলিকে আল্লাহর জন্য তারা দিয়ে দিত, যে এগুলি আমাদের না।
আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনে কারিমে এভাবে বলছেন, আফা আসফাকুম রাব্বুকুম বিল বানিনা ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা। তোমাদের পালনকর্তা কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারণ করেছেন আর নিজের জন্য নির্ধারণ করেছেন ফেরেশতাদেরকে কন্যারূপে? তোমরা কি এইরকম ধারণা করো? তোমরা কি এইরকমটা মনে করো? নিশ্চয়ই এটা তো গুরুতর অন্যায় তোমরা করছো, অন্যায় দাবি তোমরা সাব্যস্ত করছো। আল্লাহর ব্যাপারে মক্কার মুশরিকদের এই আকীদা স্পষ্ট শিরক, যা অমার্জনীয় অপরাধ। আল্লাহ তাআলা এই কথাই বুঝাতে চেয়েছেন, কিন্তু তারা শিরক বর্জন করতে মোটেও প্রস্তুত ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে শিরক বর্জনের ব্যাপারে তাদেরকে দাওয়াত দিলেন, তখন তারা কি জবাব দিল? আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে জবাবটা দিয়েছে পৃথিবীবাসীর শিক্ষার জন্য, আল্লাহ তাও কোরআনে কারিমে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। যখন তাদেরকে বলা হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলতেন যে তোমরা আল্লাহর নাযিলকৃত বিষয়ের উপরে আল্লাহ যা তোমাদেরকে দিয়েছেন তার উপরে ঈমান আনো, তখন তারা বলে যে আমাদের বাপ দাদারা দাদাদেরকে যা করতে দেখেছি, তারা যেভাবে করে ইবাদত করেছে, তারা যেভাবে করে উপাসনা করেছে, আমরা তারই অনুসরণ করব, তার বাইরে আমরা যাব না। অর্থাৎ তারা পিতৃপুরুষদেরকে, পূর্বপুরুষদেরকে যে অবস্থায় চলতে দেখেছে সেটির অন্ধ অনুকরণ তারা করলো, সেখান থেকে তারা ফিরে আসলো না। এখান থেকে আমরা বুঝলাম যে মুশরিকরা আল্লাহর ব্যাপারে তারা বিশ্বাস করত ঠিক, কিন্তু মূল বিষয় ছিল তারা আল্লাহকে পাওয়ার জন্য সরাসরি আল্লাহর ইবাদত করা যাবে বা আল্লাহর নৈকট্য লাভ করা যাবে এ কথা তারা মানতে মোটেই তারা প্রস্তুত ছিল না। এ ব্যাপারে তারা নারাজ ছিল, বরং তারা মনে করত যে আমরা এই সকল মূর্তিগুলির মাধ্যমে এদের কাছে চাইলে পরে এরা আল্লাহর কাছে আমাদের ব্যাপারে সুপারিশ করবে এবং আমরা তার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করব। এটি ছিল তাদের ধারণা। এবং নবীর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে রিসালাত এসেছে, তিনি রিসালাতের দাওয়াত দিয়েছেন। একদিকে তাওহীদের দাওয়াত, অপরদিকে রিসালাতের দাওয়াত। রিসালাতের দাওয়াত যখন নবী দিলেন যে আমি নবী হিসেবে তোমাদের কাছে এসেছি, তোমরা স্বীকৃতি দাও, তোমরা ঘোষণা দাও আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথা যখন রাসূল বললেন, তখন তারা বলল যে ব্যক্তি নবুয়তের দাবি করেছে সে তো আমাদের মতোই একজন মানুষ, সে তো আমাদের মতোই, আমরা যা করি দেখতে আমাদের মতো, এরকমই তো করছে, সে কিভাবে নবুয়তের দাবি করে, কিভাবে এটা হতে পারে, কেমনে সম্ভব? এরকম তারা প্রশ্ন তুলল। যেমন প্রত্যেক জামানাতেই নবীদের সময় নবীরা যখন দাওয়াত দিয়েছেন, প্রত্যেক জামানাতেই কিন্তু নবীদেরকে সে সময়ের লোকেরা তারা এই ধরনের প্রশ্ন তুলেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة। নূহ আলাইহিস সালাম সম্পর্কে ওই জাতির লোকের সর্দাররা, ওই গোত্রের যারা নেতা ছিল, তারা বলল, এ তো দেখতে আমাদের মতোই মানুষ, এছাড়া আবার কি? আসলে সে আমাদের উপরে কর্তৃত্ব করতে চায়, সে চায় সকলের উপরে ক্ষমতাবান হতে, ক্ষমতা নিতে চায়, এটি হচ্ছে তার কৌশল। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েতের জন্য কোনো কিছু চাইতেন, তাহলে তো একজন ফেরেশতা পাঠাতে পারতেন। একজন ফেরেশতা আসলেই তো আমরা বিশ্বাস করে নিতাম যে ইনি আল্লাহর নবী। এরপরে তারা বলল, ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিথলুনা ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন। আপনি তো আমাদের মতো একজন মানুষ, আমরা আপনাকে শুধু মিথ্যাবাদী মনে করি, আমরা আপনাকে সত্যবাদী সাব্যস্ত করতে পারি না। এবং হযরত মূসা এবং হারুন আলাইহিস সালাম তিনিও যখন তার জাতির কাছে দাওয়াত দিলেন, তখন তারাও এ কথাই বলেছিল, আনুমিনু লিবাশারাইনি মিথলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। আমরা কি আমাদের মতোই দুইজন মানুষ, তার প্রতি ঈমান আনবো,
এটা আবার কেমন কথা? আমরা কি এতই নির্বোধ যে আমরা এদের মতো ব্যক্তির ঈমান আনব? এবং বরং তারা তো আমাদের অধীন। ফেরাউনের গোত্র, বনি ইসরাইল তো ফেরাউনের গোত্রে তাদের অধীন ছিল, তাদের চাকর বাকর ছিল। এই জন্য তারা বললো এরা তো আমাদের অধীন, আমাদের চাকর বাকর, আর ওখান থেকে নবী হয়ে গেল, আর আমরা এটা মানবো? এটা তো হতেই পারে না। এভাবে করে সকল নবী রাসূল যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সব নবীদের ব্যাপারে লোকেরা এইরকম ধারণা করেছে, এরকম কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন প্রেরণ করা হলো, আল্লাহ পাক মক্কার কাফেররা, মুশরিকরা, তারা এই একই কথা তারা বলল যে এই মানুষ কি আমাদেরকে পথ প্রদর্শন করবে, আমাদের পথ দেখাবে এই মানুষেরা? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا أبشر يهدوننا وكفروا وتولوا واستغنى الله والله غني حميد। যখন এভাবে করে তাদের মধ্য থেকে স্পষ্ট প্রমাণ সহকারে তাদের কাছে যখন রসুল আসলেন, সত্য পথ নির্দেশ সহকারে, কিতাব সহকারে যখন তাদের কাছে আগমন করলো, তখন তারা বলল আবাশারু ইয়াহদুনানা, এই মানুষ আমাদের মধ্যেই বড় হয়ে আমাদের মধ্যেই থেকে আমাদেরকে আবার সঠিক পথ দেখাবে, সঠিক পথ প্রদর্শন করবে? এ আবার কেমন কথা? এ কথা বলে কাফেররা মুখ ফিরিয়ে নিল এবং তারা নাফরমানি করলো। তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে বলছেন যে তারা বলল আবআসাল্লাহু বাশারার রাসূলা, আমরা কি মানুষ পয়গম্বর আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছেন? মানুষের মধ্য থেকে পয়গম্বর পাঠাবেন? এটা আবার কেমন কথা? এবং তারা, আল্লাহ পাক তাদের কথা জবাব এভাবে দিলেন, তার রসুলকে সান্ত্বনা দিতে যে আল্লাহ তাআলা তার রসুলকে বললেন, নবী আপনি বলে দিন তাদেরকে, قُلْ لَوْ كَانَ فِي الْأَرْضِ مَلَائِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِمْ مِنَ السَّمَاءِ مَلَكًا رَسُولًا। আপনি বলে দিন, যদি পৃথিবীতে ফেরেশতা স্বাচ্ছন্দ্যে বিচরণ করত, যদি পৃথিবীর বিচরণটা ফেরেশতাদের জন্যই নির্ধারিত হতো, তাহলে অবশ্যই আল্লাহ পাক আকাশ থেকে ফেরেশতাদেরকেই পয়গম্বর হিসেবে পাঠাতেন। কিন্তু যেহেতু পৃথিবীটা নির্ধারণ করা হয়েছে মানুষের বসবাসের জন্য, মানুষের জন্য আল্লাহ পাক মানুষের উপরে কল্যাণ করে মানুষকেই রসুল হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আরো বলছেন, وَمَا أَرْسَلْنَا قَبْلَكَ إِلَّا رِجَالًا نُوحِي إِلَيْهِمْ, আমি আপনার পূর্বে যত নবী প্রেরণ করেছি তারা সকলেই পুরুষ ছিল, আর আমি তাদের প্রতি ওহী নাজিল করেছিলাম। রসুলের উপরে যত অভিযোগ করা হতো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা এসে নানান ধরনের কথা বলতো, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো নিজে থেকে জবাব দিতেন না, তিনি চুপ থাকতেন এবং তার প্রসঙ্গে আল্লাহ তাআলা সমস্ত জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আরো বলছেন, وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّن قَبْلِكَ الْخُلْدَ, আল্লাহ পাক বলছেন আপনার পূর্বে কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি, এবং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে? তারা কি মনে করে যে রসুল যিনি হবেন, নবী যিনি হবেন, তিনি চিরকাল বাঁচবেন? অনেকের ধারণা, যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, হযরত ওমরের মতো সাহাবী তিনি মানতে পারছিলেন রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। এটা ভিন্ন কথা। মানুষ এটা আবেগ থেকে আসে, এই আবেগ দিয়ে আসলে ইসলাম চলে না। আল্লাহ পাক সে কথা বলছেন যে আমি তো কাউকে হায়াত দান করিনি কিয়ামত পর্যন্ত, বরং আমি আপনাকে সৃষ্টি করেছি, সকলের মৃত্যু হবে, অন্যদের যেমন হয় আপনারও তেমন হবে, কিন্তু আমি তাদেরকে পরীক্ষা করার জন্যই আমি আপনাকে রসুল হিসেবে তাদের মধ্যে প্রেরণ করেছি। এছাড়াও আরও বিভিন্ন বিষয়ে তারা আপত্তি তুলল। নবীজির ব্যাপারে, তিনি কেন বাজারে যান, তিনি কেন আমাদের মতো, এরকম নানান ব্যাপারে তারা আপত্তি তুলল এবং তারা বলল যদি তিনি রসুল হবেন তাহলে তার সাথে কেন একজন ফেরেশতা আসলো না, ফেরেশতা এসে কেন সাক্ষী দিল না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের আপত্তির ব্যাপারে কোরআনে কারিমে সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন,
وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون। আর তারা বলে যে তার কাছে কেন ফেরেশতা আসতো না, ফেরেশতা কেন তার সঙ্গে প্রেরণ করা হলো না। আল্লাহ তাআলা বলছেন যে যদি আমি সত্যিই তাদের সঙ্গে ফেরেশতা পাঠাতাম, আমার রাসূলের সঙ্গে যদি ফেরেশতা দিতাম, তাহলে লাকুদিয়াল আমর, তাহলে সব ব্যাপারটাই শেষ হয়ে যেত। অর্থাৎ তাদেরকে কোনো সুযোগ দেওয়া হতো না, সুম্মা লা ইয়ানজুরুন, তাদেরকে কোনো অবকাশ দেওয়া হতো না, সুযোগ দেওয়া হতো না। এই যে রাসূল দাওয়াত দেওয়ার পরে তারা অস্বীকার করছে, মানতে পারছে না, বিভিন্ন ধরনের কটূক্তি করছে, যদি ফেরেশতা সত্যি আসতো তাহলে সঙ্গে সঙ্গে তাদের উপরে আযাব দিয়ে, গজব দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হতো, তাদেরকে বিদায় করে দেওয়া হতো। আল্লাহ তাআলা তাদের আরো আপত্তির ব্যাপারে কোরআনে কারিমে বলছেন, তারা বলে وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا। তারা বলে এ কেমন রসুল যে খায়ও আবার বাজারেও যায়, হাঁটাহাঁটিও করে, চলাফেরাও করে, আবার কেমন রসুল, আমরা যা করি সেও তাই করে। আর তার কাছে তো কোনো ফেরেশতাকারীও নাই, ফেরেশতাও আসে নাই যে এসে সতর্ক করবে আমাদেরকে। যদি এসে সতর্ক করতো তাহলে না মানতাম। তারপরে তার আরো বলল আও ইউলকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা। তারা বলল কেন তাকে অনেক সম্পদ দেওয়া হলো না, সেখানে অনেক সম্পদের মালিক হই না। রাসূল যিনি হবেন তার তো অঢেল সম্পদ থাকা দরকার। আল্লাহ তাকে এত সম্পদ দিবেন যে সম্পদ দেখে লোকেরা তার কাছে যাবে। আর ওয়াতাকুনু লাহু জান্নাতুন, এবং তাকে কেন একটি বাগান দেওয়া হলো না, সুন্দর বাগান দেওয়া হতো, এবং সে সেখান থেকে ওয়ায়াকুলু মিনহা, সে সেখান থেকে খাবে, তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তাআলা বলছেন জালিমরা বলে তোমরা তো একজন, এবং তার রসুলকে বলল যে যারা রসুলের অনুসরণ করলো, রসুলের উপর ঈমান আনলো, তাদেরকে বলল ওয়াকালা আয-যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা, যে তোমরা যে অনুসরণ করছো, তোমরা তো শুধুমাত্র একজন জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো। সে তোমাদেরকে জাদু করেছে, তোমাদেরকে বশ করেছে, আকর্ষণ করে সে তোমাদেরকে কাছে ভিড়িয়েছে, তোমাদেরকে কাছে নিয়েছে। আল্লাহ তাআলা এই সকল অভিযোগেরও চমৎকার জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিলেন। রাসূল কোন জবাব দেন না, আল্লাহ তাআলা নিজেই তার জবাব দিয়ে দিচ্ছেন। সূরা ফুরকানের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনাত তাআম ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا। আল্লাহ তাআলা বলছেন হে রাসূল, আপনার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি, যত রাসূল দুনিয়া এসেছে, যত নবী এসেছে, সব নবীরা তারা তো খাবার খেত, তারাও বাজারে যেত, আর আমি তাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে, তাদের বংশের মধ্য থেকেই, তাদের গোত্রের মধ্য থেকেই, তাদের কাছ থেকেই রসুল পাঠিয়েছি তাদেরকে পরীক্ষা করার জন্য, দেখি যে তারা সবর করে কিনা, ঈমান আনে কিনা, বিশ্বাস করে কিনা। আর আল্লাহ তাআলা তো সব কিছুই দেখছেন, সব কিছুই জানেন। এবং তাদের বিস্ময়ের ব্যাপারও ছিল এইটা, তারা আশ্চর্য হতো, কাফেররা আশ্চর্য হতো, এবং মক্কার বাসী তারা বলতো ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম وقال الكافرون هذا ساحر كذاب। তারা আশ্চর্য হয়ে বলে যে আমাদের মধ্য থেকেই, যে তাদের মধ্য থেকেই তাদের জন্য একজন সতর্ককারী প্রেরণ করা হয়েছে। আর তারা বলে এ তো মিথ্যাবাদী জাদুকর, যে আমাদেরকে ধোকায় ফেলতে চায়, আমাদের ক্ষমতা নিতে চায়, আমাদের উপরে কর্তৃত্ব স্থাপন করতে চায়। এবং রসুলকে তারা পাগলও বলেছে। শুধু এতটুকুন বলেই ক্ষান্ত হয়নি, রসুলকে তারা পাগল পর্যন্ত সাব্যস্ত করেছে। একদিকে জাদুকর, কাহেন, সাহের, কাজ্জাব,
শায়ের ইত্যাদি বলে রসুলকে তারা সম্বোধন করেছে। আল্লাহ তাআলা সে কথা অন্য জায়গায় বলছেন, وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون। তারা বলে যে যার উপরে কোরআন নাজিল হয়েছে সে তো একটা পাগল। নাউযুবিল্লাহ, কোরআন নাজিল হয়েছে তাকে পাগল বলা হলো। আল্লাহ তাআলা এর উত্তরে রসুলকে সান্ত্বনা দিলেন। আল্লাহ তাআলা নিজেই সান্ত্বনা দিয়ে তার রসুলকে বলছেন, হে রসুল, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। আপনি উপদেশ দিতে থাকেন, আপনি দাওয়াত দিতে থাকেন, আপনার দাওয়াতি কার্যক্রম, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি পালন করতে থাকুন। আর আপনার পালনকর্তার দয়ায়, আপনার রবের অনুগ্রহে আপনি গণকও নন, আপনি জাদুকরও নন, আপনি উন্মাদও নন, আপনি পাগলও নন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু জাহেল এবং তার সতীর্থদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন। তার নিকটবর্তী, তার আশেপাশে যারা থাকে তাদেরকে যে যখন দাওয়াত দিলেন, তখন আবু জাহেল বলল, ইয়া মুহাম্মদ, আল্লাহু মা নুকাদ্দিবুক ওয়া ইন্নাকা ইনদানা লাসাদিক ওয়ালাকিন নুকাদ্দিবু মা জিতু বিহি। মুহাম্মদ, আল্লাহর কসম, আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী মনে করি না। সবচেয়ে সত্যবাদী লোক, তোমার মতো সত্যবাদী আর কাউকে পাইনি। কিন্তু তুমি আমাদের কাছে যে নতুন কথা নিয়ে আসছো, যে নতুন দিন নিয়ে আসছো, এগুলি হচ্ছে মিথ্যে কথা। এইটাকে আমরা মিথ্যারোপ করি, তোমাকে আমরা মিথ্যাবাদী বলছি না। এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব মন খারাপ করলেন যে আল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা যা ওহী নাযিল করছেন, আল্লাহ যা দিচ্ছেন, এটার ব্যাপারে আমাকে এত বড় কথা বলা হলো। হুজুর খুব মন খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে সান্ত্বনা দিয়ে আবার ওহী নাযিল করলেন। সূরা আনআমের 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, قد نعلم إنه ليحزنك الذين يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আমার জানা আছে, আল্লাহ তাআলা বলেন, আমি জানি যে তারা আপনাকে বিষণ্ণ করে, আপনাকে কষ্ট দেয়, আপনাকে খুব কষ্ট দেয়, কিন্তু মূলত তারা আপনাকে কিন্তু মিথ্যাবাদী বলতে পারে না। যে তাদের মধ্যে আপনি বড় হয়েছেন, কখনো মিথ্যে বলেননি, কখনো আমানতের খেয়ানত করেননি, আপনাকে তারা মিথ্যেবাদী বলতে পারে না। কিন্তু ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, জালেমরা আল্লাহর নিদর্শন সমূহকেই, আল্লাহর দলিল সমূহকেই, আল্লাহর হুজ্জাতকেই তারা অস্বীকার করেছে। এভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নানান আপত্তি তারা তুলল, নানান ধরনের কথা তারা বলল। শুধু তাই না, আখিরাতের ব্যাপারেও, পরকালের ব্যাপারে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন যে এই দুনিয়ার জীবন শেষ না, আরেকটা জীবন আছে, সেখানে তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। তখন তারা বলল যে এইটা আবার কেমন কথা, এটা তো বিশ্বাস করা যায় না, এটা তো মানা যায় না। তাদের কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা জাসিয়ার মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون। তারা বলে যে এই দুনিয়ার জীবনই তো শেষ, এখানেই তো শেষ, আমরা এখানে বাঁচি, এখানেই মরি, আর এরপরে আবার আর আমরা ধ্বংস হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব, আমাদের হাড্ডিকুড্ডি সব মিশে যাবে, এরপরে আবার আমাদেরকে জিন্দা করা হবে। এবং তাদের কাছে আল্লাহ তাআলা বলছেন তাদের কাছে এই ব্যাপারে কোনো জ্ঞান নাই, এবং তারা যা বলে এটা শুধু অনুমানের উপরে কথা বলে, আন্দাজ এবং অনুমানের উপরে। কাফেররা যা বলে এটা আন্দাজ এবং অনুমানের উপরে। আল্লাহ তাআলা পরে আয়াতে বলছেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ مَا كَانَ حُجَّتُهُمْ إِلَّا أَنْ قَالُوا ائْتُوا بِآبَائِنَا إِن كُنتُمْ صَادِقِينَ। তাদের কাছে যখন আমার স্পষ্ট আয়াতসমূহ তাদের সামনে পেশ করা হয়, তখন তাদের কাছে এ কথা ছাড়া কোনো যুক্তিই থাকে না।
তাদের কাছে দলিল বলতে তো কিছু নাই, তাদের কাছে তো কোনো প্রমাণ নাই। তখন তারা বলে যে ক্বালু উতু বিআবাইনা ইন কুনতুম সাদিকিন, যে আমাদের যে সকল পূর্বপুরুষরা মরে গেছে, যারা চলে গেছে, তাদেরকে নিয়ে আসো, জীবিত করে নিয়ে আসো দেখি। যদি তোমার দাবিতে যদি তুমি সত্যবাদী হও, তাদেরকে নিয়ে আসো, তাহলে আমরা বিশ্বাস করব। এছাড়া তোমার এ কথা বিশ্বাস করি না, পরকালের এই সকল কথা আমাদের কাছে বলে লাভ নাই। আল্লাহ তাআলা তার নবীকে বললেন, নবী আপনি বলে দিন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। নবী আপনি বলে দিন, নিশ্চয় আল্লাহ ইউহয়িকুম তোমাদেরকে জীবিত করেন, সুম্মা ইউমীতুকুম তোমাদেরকে মৃত্যু দেবেন, এবং সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা এবং কিয়ামতের দিন তোমাদের সকলকে একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নাই। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটি বর্ণিত একটি হাদিস এসেছে, আস বিন ওয়াইল বাহতার এক স্থান থেকে একটি হাড়ের টুকরা নিয়ে এসে, একদম পুরানো হয়ে গেছে, কয়েকশো বছর আগের হাড়, এটা নিয়ে এসে চূর্ণ বিচূর্ণ করতে থাকে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জিজ্ঞেস করে, এই যে দেখছো, এর অবস্থার পরেও কি তোমার আল্লাহ এটাকে জিন্দা করতে পারবে? এটা তো শেষ হয়ে গেছে, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এরপরেও তোমার আল্লাহ জিন্দা করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব প্রাজ্ঞপূর্ণ জবাব দিলেন। তিনি বললেন, নাআম ইয়াবআসুল্লাহু হাযা সুম্মা ইউমীতুক সুম্মা ইউহয়িক সুম্মা ইদখালাকা নার জাহান্নাম। হ্যাঁ, আল্লাহ একেও জীবিত করবেন এবং তোমাকেও কয়েকদিন পরে মৃত্যু দেবেন, কিছুদিন পরে তুমিও মরবে, তোমাকেও জিন্দা করবেন এবং তোমাকেও জাহান্নামের ভিতরে প্রবেশ করাবেন। তো এই বর্ণনার ভিত্তিতে, এই ভিত্তি করেই পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের শেষের দিকে আয়াতগুলি নাজিল করেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন, তারা বলতো, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে বলছেন যে মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে, লুৎফা থেকে, একেবারে যার কোনো অস্তিত্ব ছিল না, এটাও ছিল মৃত অবস্থা থেকে আমি আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছি। আর সে কি হয়ে গেল? ফাইদা হুয়া খাসীমুম মুবিন। অথচ সে এখন তোমার সাথে বাকবিতণ্ডা করছে, সে তার জীবন নিয়ে বাকবিতণ্ডা করছে, আল্লাহকে নিয়ে বাকবিতণ্ডা করছে, রসুলকে নিয়ে ঝগড়া করছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। সে আমার সম্পর্কে অদ্ভুত দৃষ্টান্ত বর্ণনা করে, আল্লাহকে অস্বীকার করার ব্যাপারে, পরকালকে অস্বীকার করার ব্যাপারে অনেক দৃষ্টান্ত সামনে নিয়ে আসে, অনেক উদাহরণ সামনে নিয়ে আসে, কিন্তু সে নিজের সৃষ্টির ব্যাপারে ভুলে যায় যে সে তো কিছুই ছিল না, এটা সে ভুলে গিয়েছে, তার নিজের চিন্তা সে করে না। এবং কে জীবিত করবে, যখন সে বলে যে কে আমাদেরকে জীবিত করবে, যখন আমাদের অস্থিমজ্জা পর্যন্ত শেষ হয়ে যাবে, আমাদের হাড় সমূহ সব মিশে যাবে, তখন আবার কে আমাদেরকে জিন্দা করবে? আল্লাহ তাআলা পরবর্তী জবাব দিচ্ছেন, নবী আপনি বলে দিন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। নবী আপনি বলুন, প্রথমবারে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে দ্বিতীয়বারেও জিন্দা করতে সক্ষম, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক এভাবে করে তাদের এই ধারণার, পরকালকে যে অস্বীকার করত, এই ধারণার জবাব আল্লাহ পাক তাদেরকে দিলেন। এবং কোরআনে কারীম যখন নাজিল হলো, কোরআনে কারীমের ব্যাপারেও তারা বলল যে আল্লাহ কেন এই বারবার ধীরে ধীরে, আজকে একটু কালকে একটু, এইভাবে কেন কোরআন নাজিল করেন? একবারে দিতে পারতেন না? একবারে তো দিতে পারতেন। তারা বলল, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। সত্য প্রত্যাখ্যানকারী যারা অস্বীকার করেছে, তারা বলে যে আল্লাহ কেন সমগ্র কোরআন একসঙ্গে কেন অবতীর্ণ করলেন না? একসঙ্গে তো দিতে পারতেন, কেন তা করলেন না? আর তারা বলে, আল্লাহ তাআলা বলছেন যে কাযালিকা নুসাব্বিতু বিহি ফুয়াদাকা,
আর আমি এই ক্রমে ক্রমে ধীরে ধীরে এটাকে অবতীর্ণ করেছি। কেন? লিনুসাব্বিতা বিফুয়াদাকা, যেন আপনি এটাকে মজবুত করে ধারণ করতে পারেন এবং আপনি ক্রমে ক্রমে তিলাওয়াত করতে পারেন। আপনার সামনে আবৃত করেছি, ওয়ারাত্তালনাহু তারতিল, আপনার সামনে তিলাওয়াত করা হয়েছে যেন আপনি এটাকে বক্ষে ধারণ করতে পারেন, হৃদয়ে ধারণ করতে পারেন এবং এর থেকে মানুষকে, সাহাবীদেরকে শিক্ষা দিতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন যতটুকু প্রয়োজন সেভাবে করে কোরআনে কারীম আমাদের জন্য নাজিল করেছেন। তো এই ছিল মক্কার কাফেরদের, মুশরিকদের আল্লাহকে অস্বীকার করার পিছনে রসূলের ব্যাপারে যা আপত্তি করেছে প্রতিটি বিষয়ে রসূল নিশ্চুপ থেকেছেন। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কোরআনে কারীমের সমস্ত জবাব আমাদের জন্য পরবর্তী প্রজন্ম যেন শিক্ষা নিতে পারে, আমরা যেন পৃথিবীতে শিক্ষা নিতে পারি, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি কোরআনে কারীমে তুলে ধরেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।